যাদের মনে সর্বদা সেক্স বা নোংরা চিন্তা আসে তাদের ক্ষেত্রে বিষয়টি মানসিক ও শারীরিক উভয় দিক থেকে ব্যাখ্যা করা যেতে পারে। এ ধরনের চিন্তা কখনো স্বাভাবিক হতে পারে, আবার কখনো তা অতিরিক্ত হয়ে গেলে সমস্যা সৃষ্টি করতে পারে। নাম্বার 1, হরমোনের প্রভাব। কিশোর কিশোরী বা যৌবনকালের শুরুতে টেস্টোস্টেরন বা অন্যান্য হরমোনের প্রভাবের কারণে এমন চিন্তা বেশি হতে পারে। নাম্বার 2, অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা। পর্ন দেখার অভ্যাস থাকলে মস্তিষ্ক যৌন বিষয়ক উত্তেজনা বা চিন্তা বাড়তে পারে। নাম্বার 3, একাকিত্ব বা অবসাদ। অনেক সময় মানসিক চাপ, অবসাদ বা একাকিত্ব থেকে মানুষ এমন চিন্তায় ডুবে থাকতে পারে। নাম্বার 4, আসক্তি বা মানসিক বাধিত। যদি কেউ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এটি তার দৈনন্দিন জীবনের সমস্যা তৈরি করে, তাহলে তা হাইপারসেক্সুয়াল ডিসঅর্ডার বা যৌন আসক্তির লক্ষণ হতে পারে। 4টি দিক থেকে বাঁচার বা করণীয় সময় কাটানো, ভালো অভ্যাস গড়ে তুলুন। পড়াশোনা করা, গান, ব্যায়াম, মেডিসিন ইত্যাদি। এই পৃথিবীর মানুষ তোমাকে লবণের মতো ব্যবহার করবে। একটু বেশি হলে সমস্যা, একটু কম হলেও সমস্যা। যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবে তোমাকে, তাই সাবধান। বড় দুঃখ ছাড়া কোনো বড় জিনিস লোভ করা যায় না। 30 বছর পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। যৌবন একবারই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এর আগেই বিয়ে করুন। কাজ করার আগে ভাবাটা বুদ্ধিমানী কাজ, কাজ করতে করতে ভাবাটা সতর্কতা, কাজ করে ভাবাটা মূর্খতা। যা আমার নয় তার থেকে নিজেদের সামলে নিতে শিখতে হয়। আমাদের যা আমার নয় তার দিকে একবার হাত বাড়ানো বোকামি করা যায়, বারংবার নয়। অসৎ শিক্ষিত লোক থেকে সৎ মূর্খ লোক ভালো। সততার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে পারিবারিক শিক্ষা বেশি জরুরি। অবহেলার কাছে ভালোবাসা বড় অসহায়। হারিয়ে যাওয়া, হেরে যাওয়া, বদলে যাওয়া সবই অভিনয়। কাউকে সবটা দিয়ে ভালোবাসা অপরাধ না, তবে সবটা ভালোবাসা প্রকাশ করা অপরাধ। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছুই নেই, কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তখন মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়। পুরুষ মানে ভীষণই রহস্যময়। তারা হাজারো প্রতিকূল পরিস্থিতি একটা মিষ্টি হাসিতে সামলে নেয়। আবার প্রিয় মানুষের একটু আঘাতে কাচের মতো টুকরো টুকরো হয়ে যায়। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্ত নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ। সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠিত করা। কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না। কোনো কিছু পরিবর্তনের জন্য যে শক্তি প্রয়োজন সেটা নিজ থেকেই অর্জন করে নিতে হয়, অন্য কারো থেকে নয়। তা না হলে পরিবর্তন আনা অসম্ভব। যখন তুমি আকারে ছোট, তোমার গায়ের রং শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। ভুল করা সফলতার প্রথম সিঁড়ি নয়, ভুলকে সংশোধন করাটাই সফলতার প্রথম সিঁড়ি। মানুষ তার জীবনের ভুলগুলো যখন বুঝতে পারে, যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো, সেই সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়াবে তত বাড়বে মনের ক্ষত। তাই নিজেকে একটু সংযত করা, ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়া রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটি তোমাকে ভুলিয়ে রাখার জন্য। যে অল্পতেই সুখে থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না। যদি সেটা পাওয়া যায় তবে তার ঠিক সময়ে আসে না। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যৎ সেই হাত যেন না পারি ছাড়তে। বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময় তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। উত্তম কথা বলো, না হয় চুপ থাকো। কেননা যে মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনো বড়শিতে
আটকে পড়ে না। যখন আপনি বেশি ডিপ্রেশনে থাকেন বা বেশি বেশি চিন্তা করেন, তখন আপনি আপনার ঘর গোছানোর কাজ শুরু করুন। এর ফলে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হবে, আর ডোপামিন মন ভালো রাখতে সাহায্য করে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়। যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। মনের মানুষ হারিয়ে গেছে, গল্প গেছে থেমে, মানুষটা আজ মন বেঁধেছে অন্য কারো প্রেমে। কেউ ডাকে না, ডাক নামেতে কেউ আসে না পাশে, সে তো এখন অন্য মানুষ ভীষণ ভালোবাসে। আমি এখন একলা পাখি, একলা জেগে থাকি, হয়নি বলা অনেক কথা, রয়েই গেছে বাকি। অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ, দুটি ভয়ঙ্কর। ইতিহাস সাক্ষী আছে, পিছন থেকে ছুরিটা আপনজনেরাই মারে। ভাইদের সাফল্য প্রতিটা বোনদের স্বপ্ন। বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও কোনোদিন ভালোবাসার অভাব হবে না। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটা বোঝে না। চুপ থাকুন, জবাবটা কেউ একজন দিয়েই দেবে, হয় মানুষ নয়তো সময়। হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না। যা আপনার সেটা পৃথিবীর যেই প্রান্তে থাকুক, শত বিচ্ছেদের পরেও সে ফিরবেই। আর যারা শেখাচ্ছে কিভাবে ইগনোর করতে হয়, কাল আমি তাদের শেখাবো কিভাবে আফসোস করতে হয়। মানুষ প্রয়োজন মেটাতেই যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার চেয়ে বেশি বদনাম ছড়ায়। পেটের ক্ষুধা নিয়ে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না। সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে কারোর সাথে তেল মেরে চলতে পছন্দ করি না। কারোর প্রতি অভিযোগ রাখাচ্ছে, হাসি দিয়ে উড়িয়ে দিয়ে পারলেই জীবন সুন্দর। সবাই ভালোবাসতে আসে না, কিছু মানুষ অনুভূতি নিয়ে খেলতেও আসে। যাদের অভ্যাস সবসময় খোঁচা মেরে কথা বলা, সুন্দর ব্যবহার করা, প্রশান্তি তারা কখনো বুঝবে না। যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি রাখা যায়, আর যখন স্ত্রী রোজগার করে তখন সে ভাবে পুরুষদের দরকার নেই। কথাটা তিতো হলেও এটাই বাস্তবতা। জীবনে কখনো কারো আনন্দ নষ্ট করো না, কে জানে এটি হয়তো জীবনের শেষ আনন্দ। ডেকে ডেকে মরে গেলেও দুজনের কাছে আর কখনই ফিরে যাবেন না। নাম্বার 1, যারা দ্বিতীয়বারও আপনার বিশ্বাসের মর্যাদা করেছে। নাম্বার 2, যাদের কাছে আপনি আপ্রাণ চেষ্টা করেও প্রথম ব্যক্তি হতে পারেননি, বরং তারা আপনাকে সেই দ্বিতীয় ব্যক্তির তালিকাতেই রেখে দিয়েছে। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি শুধু প্রয়োজন। ওয়াইফ হাজব্যান্ডকে বলল আরেকটি বিয়ে করুন, আপনার তো সন্তানের বাবা হওয়ার অধিকার রয়েছে। উত্তরে স্বামী বললেন, আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যার মা তুমি নাও। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। দুঃসময়ে কারো কোনো অপমান গায়ে মাখতে নেই, সুসময় আসলে তার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। রাত বাড়লেই অন্ধকার যে মানুষটা হারিয়ে যায়, সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চেষ্টা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেকটা কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায়। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। প্রতিশোধও না আর ক্ষমাও না, শুধু সময় বুঝিয়ে দিবে আর উত্তরও দিবে। মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায়, সেভাবে যদি শরীরটাও পৌঁছে যেত। যাক, যা গেছে তা যাক, নতুন করে গড়ো হৃদয় গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মহ। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিকে
আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি, কখনোই মেটেনি আমার একবার তোমায় দেখার স্বাদ। যতবার দেখেছি আরও দেখতে চেয়েছে, দেখার যেন হয় না অবসাদ। বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাকে বুঝতে না পারাও বড়দের অপরাধ। নিজেরা হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। বালতি যতই বিশাল হোক, ফেনের আঘাতের মতো ছিদ্র তা সহজেই খালি করতে পারে। তাই জীবনের কোনো ভুলকে ছোট করে দেখা উচিত নয়। সময়ের সিদ্ধান্ত সময়ে না নিতে পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলেও সেই সম্পর্ক বাঁচে না, মরিয়ে যায়। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রহর স্মৃতি প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। লোক দেখানোর সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে শান্তি দিবে। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে, ছোটবেলা কত সুন্দর ছিল, তখনই খেলনাই জীবন ছিল, আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে। মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে, দিতে হলেও এটি বাস্তব। রাগ ভাঙাতে জানলে মেয়েদের থেকে সীমাহীন ভালোবাসা পাওয়া যায়। সময় বড় অদ্ভুত জিনিস, সময় মানুষকে ভালোবাসতে শেখায়, আবার সময় মানুষকে ভুলে থাকতেও শেখায়। সময় মানুষকে করে কখনো নরম, কখনো বা করে কঠিন, শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও সময়ের বুকে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকতে একদিন নিজেকে বদলে ফেলবে এই আশায়। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয়, হাত বাড়িয়ে চলে যায় সময় দেখার অজুহাত। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারা বিশেষ হয়ে যায়। শুধু অ্যালার্জি থাকলে চুলকায় না, কিছু মানুষের অন্যের ভালো দেখলেও চুলকায়। অন্যের করা অপমানের জবাব দিন, তবে একটু কৌশল করে। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করেছে কিংবা অকারণেই ঝামেলা করার চেষ্টা করছে, তাদের এই আচরণগুলো দেখে নাও, দেখার ভান করো। কেউ আপনাকে কখনোই অপমান করতে পারবে যখন তার কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন। আচ্ছা, আপনি দেখতেই পাননি সে জিনিস কিভাবে আপনাকে আঘাত করবে, এমন ভাব করুন যেন তাদের অপমান করার চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন না। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। গতিময় জীবনে বেঁচে প্রাণে ভরে ঘৃণা নয়, হিংসা নয়, ভালোবাসা থাকুক অন্তরে। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। সমালোচনার শহরে বাস করে দুর্নাম তো একটু থাকবেই। যে তোমার মনের খবর জানে না, তোমার নীরবতার পেছনে কথা বুঝতে পারে না, তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বিলিয়ে দেওয়া। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্র পরিণত হতে পারেন। পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায়, কেউ সাফল্যের অহংকারে, কেউ ব্যর্থতার কষ্টে। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এই জন্য মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। একলা জীবন একলা মরণ, তবুও একলা কেন ভয়? এই পৃথিবীতে মুখোশ ঘেরা কেউ তো কারো নয়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবনে এতটাও বড় নয় যে সব কিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান, ক্লান্ত হলে হাঁটুন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে
সেখান থেকে আবার শুরু করতে হবে। কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে। নিজের পরিবর্তন হয়তো একদিনে হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনোই জানেন না। কেউ তোমাকে বিশ্বাস করে, সেটা তার কর্তব্য, আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন উপদেশ ও অভিশাপ মনে হয়। জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর বলে। যখন তোমার মনে হবে যে আর পারছো না, এবার ছেড়ে দেওয়া উচিত, তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেমন ছিল। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ভালোবেসে গেছে, কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। শহরটা মিথ্যা ভালোবাসা আসক্ত, নতুন পেলে পুরাতন বিষাক্ত। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই হবে। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয়। শুধু যে ছেলেদের প্রেমে টাকার অভাবে হার মানে তা নয়, কখনো কখনো মেয়েদের ভালোবাসাও যৌতুকের দামে খুন হয়। প্রেম ভালোবাসা লবণের মতো, অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তিতা হয়ে যায়। তাই ভালোবাসাটা তো হক, পরিমাণ মতো, অতিরিক্ত যেন না হয়। বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয়। যদি কমে যায় ভালোবাসা, বেড়ে যায় দূরত্ব, বুঝনিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে থাকলেও কাঁদায়। সে তোমাকে কখনো ঠকাতে চায় না, যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয় থাকে। মনের মানুষের হাত ধরাই মানে ভালোবাসা নয়, তার হাত ধরে বাস্তবে কঠোর পরীক্ষা সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে। তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না, যদি না তাদের মধ্যে সমঝোতা, বিশ্বাস, ভরসা, সম্মান এক না থাকে। তাই বিয়ে যেভাবেই হোক, জীবনে সুখে থাকাটাই আসল। ইচ্ছাগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামেই মধ্যবিত্ত। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শখ, সে সহজে আর চাইবে না নতুন প্রিয়জন হোক। মানুষের স্বার্থ মিটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায়। পরিবারের সেই মানুষটি একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভাগ্য বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বেছে দেবে। কিছু মানুষ শরীর খারাপ নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। তুমি যদি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। কাকে দিব দোষ আমি, কাকে করব দোষী, মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি। স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ যে কোনো সময় দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। অহংকার করো নিজের চরিত্র নিয়ে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে। জীবনের শেষ বলে কিছুই নেই, রাত যতই গভীর, সকাল ততই কাছে। কাল আবার সূর্য উঠবে, হয়তো আমার আপনার জীবনে উঠবে আশার আলো। ভীষণভাবে পাশে থাকা মানুষটি একটা সময় আর থাকে না, যখন বিকল্প সঙ্গ পেয়ে যায়। সমস্যা হলো অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানানো হয় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি। শুধু বেঁচেই আছে, কিন্তু কখনো অনুভূতি খুঁজে পায় না, পায় না বেঁচে থাকার কোনো স্বাদ। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়, স্বভাব যার মিথ্যা
এবং প্রতারণা লুকিয়ে থাকে সেই কখনো কার মন জোগাতে পারে না, কিছুতেই না। হাসতে কার্পণ্য করবেন না, কারণ আপনার জন্য মন থেকে আপনি ছাড়া আর কেউ হাসতে চাইবে না। সফল মানুষ কখনো সরল হয় না, কিন্তু অনেক শান্ত থাকে, কারণ তাদের অকৃত্রিম পথ যতটা না আঁকাবাঁকা থাকে তার থেকেও বেশি থাকে নীরব। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1 নদীর পাড়ের বাড়ি, নাম্বার 2 ব্রেক ছাড়া গাড়ি, নাম্বার 3 ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবার আসে, মাতা পিতা, নাম্বার 2 সৌন্দর্য, নাম্বার 3 যৌবন। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই, আর এতেই মুক্তি। মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না। সময়ের দামে যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় এবং যত্ন। একা চলা একটি গুণ, সবাই সেটা ধারণ করতে পারে না। কিছু মানুষ আপনার জীবনের ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। অচেনা মানুষের সাথে কথা বলা যায়, তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতেই যখন তিক্ততা চলে আসে তখন মানুষ দূরে চলে যায়। টাকা ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো কখনো কখনো সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবি বলে আজ একলা করে তুই গেলি চলে, স্মৃতিতে শুধুই রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয় তাহলে সেটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না। অভিমান মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো আর আফসোস সুযোগটাও তখন থাকে না। কাউকে সম্মানই করতে পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সম্বোধনা করবে। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটা উচিত নয়। কেননা প্রকৃতি জীবন্ত শুরু হয় আঘাত পাওয়ার পরিবর্তে সময় টানতে। সম্মান তাদেরকে দেখাও যারা যোগ্য নয়, কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তাদের নয়। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ ভুলে যাবে 4 দিন কিংবা 40 পেরোনোর আগেই। বাতাসে মিলে যাবে আকুরবাতির গান, লিস্টে থেকে রয়ে যাবে আরও একটি প্রাণ। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেওয়া হয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের উপর পরিবর্তন এনে দিতে পারে। খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। এই 4টি কথা ক্যারিয়ারে পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন, কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। তুমি যদি গরিব হও সব লোক তোমার ইগনোর করবে, তুমি যদি কিছু করতে চাও সব লোক হাসবে, আর তুমি যদি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, নয়তো ভালো কিছুই হবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সম্মান নষ্ট করো না। ভালোবাসা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথাই নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্য অভিনয় অবশ্যই জানতে হবে। যখন তোমার ভেতরটা পাল্টে তখন বাইরের পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষ নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনো, এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। কারোর জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই, বদলাতে হলে নিজের জন্য নিজেকে বদলাও। কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না, যদি কোটিটা সমস্যাও আসে। সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত পা এবং পায়ের উপর ভরসা করতে শিখো। থাকিতে পিতামাতা
করিও যতন, হারাইলে বুঝবে সেদিন হারিয়েছ রতন।